হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা একটা হাদিস। রমজানের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে উঠে সাহাবায়ে কেরামের সামনে এই হাদিসটা পড়েছেন। এই লম্বা হাদিসটা আপনাদের সামনে আমি আজকে পড়েছি। হাদিসের রাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের কাছে যে ধারাবাহিকতার সাথে হাদিসটা আসছে, এই রাবীদের মধ্যে একটা রাবী আছে দুর্বল, যার কারণে অনেকে হাদিসটাকে দুর্বল হাদিস বলেছেন। কিন্তু এই হাদিসের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোকে বুখারী মুসলিমের আরো অনেকগুলো হাদিসের রেফারেন্সে এই কথাগুলো সঠিক, যার কারণে হাদিসটি আমরা পড়ে আজকেও তাই আমরা হাদিসটা পড়েছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামনে কথা বলবো। তার আগে আপনাদের সামনে যে কথাটা বলার ইচ্ছা পোষণ করছি সেটা হলো, পবিত্র মাহে রমজান, রমজানের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড রমজানের কেমন দাম খুব খেয়াল করেন, একটু খেয়াল করেন। রমজান মাস আর রমজানের বাহিরের মাসগুলো, 11 মাস আর রমজান মাস, এই 11 মাসের মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। সবাই জানি না? সবাই জানি। এখন সর্বশ্রেষ্ঠ মাস কিভাবে সর্বশ্রেষ্ঠ মাস, কেন সর্বশ্রেষ্ঠ মাস, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রমজানের এক একটা সেকেন্ডের দাম কত, এক একটা মিনিটের দাম কত, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যে কোনো বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা অনেক সময় বক্তা এবং ওয়াইজিন যদি বলে কিছু একটা বলে, আপনারা কি বলেন? সুবহানাল্লাহ বলেন না? বলেন আলহামদুলিল্লাহ বলেন কিনা? বলেন আল্লাহু আকবার বলেন না? বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আবার বলেন আবার বলেন এবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আবার বলেন এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন আবার বলেন এবার আমার সাথে বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন 7টা কালিমা পড়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কালিমা? 7টা। এটাকে বলে 7 তাসবিহ। এটাকে কি বলে? 7 তাসবিহ। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা বলছেন সকালে 7 তাসবিহ 100 বার, সন্ধ্যায় 7 তাসবিহ 100 বার অবশ্যই অবশ্যই করবা। যদি তোমার সময় নাও থাকে, যদি সময় নাও থাকে, তারপরও সকালে 100 বার 7 তাসবিহ, সন্ধ্যা 100 বার 7 তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। কয় তাসবিহ? 7 তাসবিহ। 100 বার পড়া মানে কি? 700 বার। সন্ধ্যা 100 বার পড়া মানে কি? 700 বার। যতই ব্যস্ততা থাকুক, এই 7 তাসবিহ কখনো ছাড়বেন না। যা হোক, এগুলো পুরানো আলোচনা, আপনারা দীর্ঘদিন এগুলি শোনেন, সব হুজুররাই কয়। এখন আমার এগুলো বলার উদ্দেশ্য হলো, এই যে আমরা এখন সুবহানাল্লাহ পড়েছি, কি লাভ? আলহামদুলিল্লাহ যে পড়লাম, কি লাভ?
আল্লাহু আকবার পড়লাম, এটার কি কোনো ফায়দা আছে? এটা কি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? মিথ্যা কথা। যদি কেউ বিশ্বাস করে সুবহানাল্লাহ বললে ফায়দা আছে, মানে কি লাভ আছে, তাহলে কি সে সুবহানাল্লাহ বলা ছাড়ে? কিন্তু আজকে সকাল থেকে এই পর্যন্ত কয়জন বলতে পারবে যে আমি সকাল থেকে এই পর্যন্ত 10 বার সুবহানাল্লাহ পড়ছি? কয়জন বলতে পারবে? হয়তো 2-1 জন বলেন। তাহলে আপনি যে সুবহানাল্লাহর মধ্যে ফায়দা আছে বলছেন, এটা মিথ্যাবাদী না আপনি? এটাই হলো সত্য, এটা হলো বাস্তব। আমরা নগদ চাই, নগদ, বুঝেন নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ, এই নামাজ পড়ার জন্য আসছেন না? এখন আসছেন কিনা? এই নামাজের মধ্যে ফায়দা আছে কি নাই? এটা এই মুখে বলতেছেন, মনে অন্তর দিয়ে বলতেছেন না, এর মধ্যে শতভাগ সত্য। আপনি বলতেছেন মুখ দিয়া, আপনার অন্তর কয় না যে আপনি নামাজ পড়তেছেন, আপনার লাভ আছে, ফায়দা আছে, মুখে বলতেছেন। আর অনেকে পরিস্থিতি শিকারের কারণে মসজিদে আসে। আর যারা বুড়া, এরা অনেকে তো মসজিদে আসে ওই যে ছেলের বউ কি বলবে, শ্বশুর যদি মসজিদে না যায়। শ্বশুর বুড়ো হয়ে গেছে, আর ঘরে পড়ে দিছে, ছেলের বউর কাছে শ্বশুর একটু ছোট হয়ে যায় না? এই ছোটগিরি থেকে বাঁচার জন্য অনেক বুড়ারা মসজিদে আসে। এ ভাই, কথাটা সত্য না মিথ্যা? আর অনেক জওয়ানরা মসজিদে আসে, এখন বিবি কয় জুমার দিনে মসজিদে যাবা না? বউর জ্বালা সইতে না পারে অনেকে মসজিদে আসে, বুঝেন নাই? অধিকাংশ। আর অনেকের কাছে শুক্রবার বাসায় বসে থাকতে ভালো লাগে না, একটু মসজিদে যাই, হুজুরে কিছু বলবে, হুজুরে কিছু বকবক করবে, আমি একটু শুনে চলে আসবো, একটু সময় কি করা, টাইম পাস করা। এই জন্য অনেকে টাইম পাস করার জন্য মসজিদে আসে, বুঝতে পেরেছেন? একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য, নামাজ না পড়লে আমার কোনো গতি নেই, নামাজ না পড়লে আমি জাহান্নামে যেতে হবে, নামাজবিহীন আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যখন সিজদায় যাবা তখন আমি আল্লাহর পুরা কুদরতি পাও মোবারক তোমার কপালের নিচে বিছাইয়া দিই, আমি আল্লাহ তোমার একেবারে নিকটবর্তী হয়ে যাই। এই কথাগুলোকে চিন্তা করে কয়জন মসজিদে আসে, কয়জনে নামাজ পড়ে?